আগামী 9 মার্চ ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে সোমবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে। সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সিপিআই ও কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। দীর্ঘ কমিউনিস্ট শাসনকে উৎখাত করে 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি 2 বছরে সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরার জন্যই 9 মার্চ দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষ উদযাপন করা হবে। তারই অঙ্গ হিসেবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত মহাসমাবেশে দলের কার্যকর্তা সহ অন্যান্য সাধারণ মানুষকে উপস্থিত থাকার বার্তা দিলেন তিনি। দীর্ঘ কমিউনিস্ট শাসনকে উৎখাত করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমবার আসে। 2023-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস, সিপিএম আরো অনেকে মিলে এই বিজেপিকে উৎখাত করার জন্য তারা সেদিন লড়াই করেছিল। আর সেদিন ভারতীয় জনতা পার্টি 2023-এর সরকার এই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দলকে উৎখাত করে আমাদের এই জনগণ মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে সেদিন 2023-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। এবং এই 2 বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে সেই কাজগুলির জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা 9 মার্চ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর আমরা উদযাপন করব। আর সেখানে আমরা বড় করে মানুষের সামনে, জনগণের সামনে আমরা উত্থাপন করব যে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে।